বিশ্বজুড়ে দেখা দিয়েছে শিশুদের টিকা সংকট। অন্তত 1,43,00,000 শিশু এখনও এক ডোজও টিকা পায়নি, এমন তথ্য উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নতুন বার্ষিক প্রতিবেদনে। 14 জুলাই প্রকাশিত প্রতিবেদনটিতে 195টি দেশের তথ্য বিশ্লেষণ করে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, যুদ্ধ, সংঘাত ও রাজনৈতিক অস্থিরতায় শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে ব্যাঘাত ঘটাচ্ছে। এছাড়া লাখ লাখ শিশু টিকার সম্পূর্ণ ডোজ পায়নি। 2024 সালে অন্তত 89% শিশু ধনুষ্টঙ্কার, টিটেনাস ও হুপিং কাশি টিকার প্রথম ডোজ পেয়েছে। তবে 3টি পূর্ণ ডোজ পেয়েছে মাত্র 85% শিশু, যেখানে 2023 সালে এই হার ছিল 84%। এতে কোটি কোটি শিশুর ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাগুলো। WHOর টিকাদান, ভ্যাকসিন ও জৈব প্রযুক্তি বিভাগের পরিচালক কেট ও'ব্রায়ান এটিকে বেশ উদ্বেগজনকভাবেই দেখছেন। তিনি জানান, বর্তমান বিশ্বে 26টি ঝুঁকিপূর্ণ, সংঘাতময় ও মানবিক জরুরি পরিস্থিতির দেশ রয়েছে। সেখানকার শিশুরা স্থিতিশীল দেশগুলোর তুলনায় 3 গুণ বেশি টিকাবঞ্চিত। এদিকে যুক্তরাষ্ট্রে এবছর হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক রূপ নিয়েছে, বিশেষ করে টেক্সাসের পশ্চিমাঞ্চলে, যেখানে টিকা নেওয়ার হার তুলনামূলকভাবে কম। কিন্তু সেখানে টিকাদানে সংকটের প্রধান কারণ হয়ে উঠেছে ভ্যাকসিন নিয়ে দ্বিধা, ভুল তথ্য ও স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারের প্রতি জনগণের বিশ্বাসের অভাব। ইউনিসেফের স্বাস্থ্য ও টিকাদান বিভাগের সহযোগী পরিচালক এফ্রেম লেমাঙ্গো জানান, গত 50 বছর শুধু টিকার মাধ্যমে 15 কোটিরও বেশি প্রাণ রক্ষা করা সম্ভব হয়েছে। কিন্তু বর্তমানে টিকা বিরোধিতা বেড়ে যাওয়ায় এটি কেবল তথ্য প্রবাহজনিত সমস্যা নয়, বরং তা আস্থাহীনতারও প্রতিফলন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ভেঙে দেওয়ায় বিশ্বজুড়ে টিকাদান কর্মসূচি ব্যাহত হচ্ছে। একই সঙ্গে এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াইয়ে গ্লোবাল ফান্ড থেকেও মার্কিন অর্থায়ন কমানোর ঘোষণা এসেছে। মেডিকেল পোস্ট, ঢাকা।